সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের 5th সেমিস্টার ডিএসসি 1 থেকে রুদ্রাধ্যায়ের যে অংশটা নিয়ে আলোচনা করছিলাম সেইটা নিয়ে আজকে আবার আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি রুদ্রাধ্যায় সম্পর্কে বলেছি এবং একটা মন্ত্রর পাঠও করা হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। যদি মনে করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তাহলে ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়েও তোমরা জয়েন করতে পারো। আর আপাতত পুজোর আগ পর্যন্ত তোমাদের কিছু ফ্রি ক্লাসেস তোমাদের দেওয়া হচ্ছে, সেইগুলো তোমরা যদি করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে আমাদের লিঙ্ক দেওয়া হবে প্রত্যেক রবিবার 7:30, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা গুগল মিটে ক্লাস করতে পারো। যাই হোক, তাহলে চলো আজ শুরু করি। দ্বিতীয় মন্ত্রে কি বলছে? याते रुद्र शिवा तनुर्घोर अपापकाशिनी तया नस्तन्वा शान्तमया गिरिशन्ताभिचाकसिहि। अर्थात কি বলছে? ঋষি বলছেন, ঋষি প্রথমেই রুদ্রদেবের সম্বোধন করছেন রুদ্র দিয়ে। হে রুদ্র, অর্থাৎ রুদ্রদেবের প্রথম সম্বোধন করে বলছেন, হে রুদ্রদেব, তে অর্থাৎ তোমার, হে রুদ্রদেব তোমার, ইয়া শিবা তনু, তনু কথা হচ্ছে শরীর, শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়। অর্থাৎ হে রুদ্রদেব তোমার যা অর্থাৎ যে হচ্ছে শিবা তনু অর্থাৎ মঙ্গলময় যে শরীর রয়েছে, তোমার শরীর কেমন? মঙ্গলময়। তোমার যে মঙ্গলময় শরীর রয়েছে সেটা কি? অঘোর অপাপকাশিনী। অঘোর অর্থাৎ যে কিনা সৌম্য, অর্থাৎ ভয়ঙ্কর স্বরূপ, সৌম্য স্বরূপ, যা কিনা অপাপকাশিনী, যা কিনা পাপ, সমস্ত পাপের বিনাশকারী, অর্থাৎ সমস্ত পূর্ণফলদায়ক যে শরীর রয়েছে, যে শরীরের দ্বারা সবাইকে পূর্ণফল দান করে থাকো, তোমার যে শরীর, যে শরীর ভয়ঙ্কর, যে শরীর মঙ্গলময়, যে শরীর সৌম্যস্বরূপ। অর্থাৎ কি বলছেন? হে রুদ্র, তোমার শান্তময়, মঙ্গলময়, সৌম্যস্বরূপ এবং পাপ বিনাশকারী শরীর রয়েছে। তয়া মানে তার দ্বারা, অর্থাৎ সেই শরীরের দ্বারা, যে শরীর হচ্ছে কি? যে শরীর হচ্ছে শান্ত শরীর, মঙ্গলময় শরীর, সৌম্য শরীর এবং সমস্ত পাপের বিনাশকারী যে শরীর, সেই শরীর দ্বারা নস্তন্বা আমাদের তুমি কি করো? সেই শান্তময়া, সেই শান্তময় শরীর দ্বারা গিরিশান্ত মানে এখানে মানে রুদ্রদেবের আর এক নাম হচ্ছে গিরিশান্ত, উনি গিরিতে বসবাস করেন বলে গিরিশান্ত, ঠিক আছে? তাই বলছে হে গিরিশান্ত, সেই শান্ত সৌম্য শরীর দ্বারা অভিচাকসিহি আমাদের দেখুন। অর্থাৎ আমাদের দিকে সেই শান্ত সৌম্য এবং পাপ বিনাশকারী শরীরের দ্বারা আমাদের দিকটু দেখুন। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি কি? ঋষিরা প্রার্থনা জানাচ্ছেন যে আপনি এই ভয়ঙ্কর রূপ দিয়ে আমাদের দেখবেন না, আমাদের শান্ত সৌম্য এবং যেটা কিনা যে শরীরকে দেখলে সমস্ত পাপের বিনাশ হয়ে যায়, তেমন শরীর দ্বারা আমাদেরকে দেখুন। আমাদেরকে সেই ভয়ঙ্কর রুদ্র রূপের দ্বারা আমাদের দেখবেন না, ঠিক আছে? এখানে ঋষিরা সবসময় ভয় পাচ্ছে যে রুদ্রদেব যদি রেগে যান একবার, তাহলে সব কিছুই নাশ করে দিতে পারেন। এই জন্য তার স্তুতি করছেন, বারংবার বলবেন, দেখবে যে কি, যে আমাদের রক্ষা করুন, আমাদেরকে এই ভয়ঙ্কর রূপের দ্বারা না, শান্ত সৌম্য রূপের দ্বারা আমাদেরকে দেখুন, ঠিক আছে? এখানে রুদ্রদেবের দুটো বিশেষণ পেলাম, কি কি? এক হচ্ছে রুদ্র আর এক হচ্ছে গিরিশান্ত। আর রুদ্রদেবের শরীর কেমন? শিবা অর্থাৎ মঙ্গলময়, অঘোর অর্থাৎ সৌম্য এবং অপাপকাশিনী অর্থাৎ সমস্ত পাপের নাশকারী অথবা পূর্ণফলদায়ক, ঠিক আছে? এমন শরীর দ্বারা ঋষি বলছেন যেন আমাদেরকে দেখুন, ঠিক আছে? আমাদেরকে যিনি যেন দেখেন। নেক্সট 3 নম্বর মন্ত্রে কি বলছে দেখো? यामीशुं गिरिसन्त हस्ते विवर्षस्तवे शिवांगिरित्र तांकुरु मा हिंसी पुरुषम जगत। বলছে यामीशुं गिरिसन्त, এখানে আবার বলছে গিরিশান্ত, হে গিরিশান্ত সম্বোধন করছে। কার গিরিশান্ত? কাকে বলা হয়? রুদ্রদেবকে। বলছে হে গিরিশান্ত, বলছে হে গিরিশান্ত, ইয়ম ইশুম, এখানে যদি ভাঙি তাহলে কি পাবো? ইয়াম আর একটা হচ্ছে ইশুম, ঠিক আছে? ইয়াম ইশুম মানে যে ইস্যু কথার অর্থ কি? ইস্যু অর্থাৎ বান, অর্থাৎ যে বানকে, হস্তে বিভর্ষস্তবে বলছে তুমি যে বানকে
হাতে, হস্তে মানে হাতে, বিভর্ষস্তবে তোমার হাতে ধারণ করে আছো। বলছে হে গিরিশন্ত, হে রুদ্র, তুমি তোমার হাতে যে বাণকে ধারণ করে আছো, তাং শিবাঙ্কুরু, তাং শিবাঙ্কুরু, তাং মানে তাকে, অর্থাৎ সেই বাণকে, যে কোন বাণ, যে বাণকে তুমি হাতে ধারণ করে আছো, তোমার হাতে যে বাণটা রয়েছে, তীরটা রয়েছে, ধনুকটা রয়েছে, সেই বাণটা শিবাং, আমি আগেই বলেছি শিব কথার অর্থ কি, শিব মানে মঙ্গল। বলছে শিবাঙ্কুরু, তাকে মঙ্গলময় করো। অর্থাৎ তুমি যে বাণটা, তোমার হাতে যে বাণটা রয়েছে, ত্রিশূল নয় কিন্তু, বাণ মানে তীর, তোমার হাতে যে তীরটা রয়েছে সেটা মঙ্গলের জন্য ব্যবহার করো, অমঙ্গলের জন্য নয়, আমাদের বিনাশের জন্য নয়। ঠিক আছে, এরপরে বলছে কি, বলছে হে গিরিত্র, এটাও সম্বোধন হচ্ছে, কার সম্বোধন এটা, এটা হচ্ছে রুদ্রের সম্বোধন। আমরা গিরিশন্ত একটা সম্বোধন পেয়েছি, আবার গিরিত্র পেলাম। বলছে হে গিরিত্র, মা হিংসি পুরুষম জগৎ, মা হিংসি, হিংসা করো না। মা কথার অর্থ না, মা একটা অব্যয়, হ্যাঁ, যার অর্থ হচ্ছে না, মা মানে মাতা নয় কিন্তু, মা অর্থাৎ না। বলছে মা হিংসিহি, হিংসা করো না, পুরুষম জগৎ, এই পুরুষ আর জগৎকে হিংসা করো না। আচ্ছা, পুরুষ মানে কি, জগৎ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলেছে, পুরুষ মানে কি, পুরুষ মানে কিন্তু শুধু পুরুষকে বোঝায়নি, পুরুষ মানে সমস্ত প্রাণীকে বুঝিয়েছে, অর্থাৎ পুরুষম জগৎ মানে এই প্রাণী জীব জগৎকে বোঝানো হয়েছে, পুরুষ কথার দ্বারা জীবকে বোঝানো হয়। ঠিক আছে, বলছে হে, হে গিরিত্র, হে গিরিশন্ত, হে রুদ্র, তুমি এই পুরুষ অর্থাৎ জীব আর জগৎকে হিংসা করো না, অর্থাৎ বিনাশ করো না। ঋষিরা বারংবার প্রার্থনা জানাচ্ছেন, কারণ কি, প্রার্থনা কেন জানাচ্ছেন, কারণ রুদ্রদেবের এই ভয়ঙ্কর রূপ, তা তিনি একবার রেগে গেলে সমস্ত কিছুকেই মানে কিছু সময়ের মধ্যে, কিছু ক্ষণের মধ্যে একবারে নাশ করে দিতে পারে নাকি। এই জন্য ভয়ে তারা বারংবার কি করছে, প্রার্থনা জানাচ্ছেন যে হে গিরিত্র, কখনো হে গিরিশন্ত, মানে বিভিন্ন সম্বোধন করছেন তাকে, যে কি বলছেন এটাই, যে তোমার হাতে যে বাণ রয়েছে সেই বাণটা মঙ্গলময় করো হে গিরিত্র, আর এই যে জীবজগৎ রয়েছে এই জীবজগৎকে হিংসা করো না, এই জীবজগৎকে বিনাশ করো না, আমাদেরকে রক্ষা করো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর, 4 নম্বরে কি বলছে, বলছে শিবেন বচসা ত্বা গিরিশাচ্বা বদামসি যথা না সর্বম জগৎ অজক্ষ্মম সুমনা আসৎ। বলছে শিবেন বচসা ত্বা গিরিশাচ্বা বদামসি যথা না সর্বম জগৎ অজক্ষ্মম সুমনা আসৎ। দেখো মানে কি বলছে, শিবে না, শিব কথার অর্থ কি, আমি বলেছিলাম মঙ্গল, শিবে না মানে মঙ্গলময়, বচসা বাক্য, বচসা মানে বাক্য, বলছে মঙ্গলময় বাক্যের দ্বারা, কি বাক্য, স্তুতি বাক্য, আমরা যে স্তুতি বলছি, রুদ্রদেবের স্তুতি করছি। বলছে ঋষিরা বলছেন, ঋষি প্রজাপতি বলছেন যে যে মঙ্গলময় যে স্তুতি বাক্যের দ্বারা, ত্বা মানে তোমাকে, গিরিশ, আর একটা বিশেষণ পেলাম হচ্ছে গিরিশ। ঠিক আছে, তাহলে আমরা একটা বিশেষণ পেলাম গিরিশ, আমরা এর আগেও পেয়েছি কি গিরিশন্ত, গিরিত্র, আর এখন পেলাম গিরিশ। বলছে হে গিরিশ, বলছে হে গিরিশ, ত্বা মানে তোমাকে, যে মঙ্গলময় স্তুতি বাক্যের দ্বারা তোমাকে অচ্ছ্বা বদামসি, আমরা প্রার্থনা জানাচ্ছি, আচ্ছা বদামসি, তোমাকে পাওয়ার জন্য, কিসের জন্য, আমরা তোমাকে পাওয়ার জন্য যে মঙ্গলময় স্তুতি বাক্যর দ্বারা প্রার্থনা জানাচ্ছি। ঋষি বলছেন হে গিরিশ, হে গিরিশন্ত, হে গিরিত্র, আমরা মঙ্গলময় স্তুতিবাক্য করছি তোমার জন্য, কেন করছি, কারণ অচ্ছ্বা অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য, আমরা তোমাকে পাওয়ার জন্য যে প্রার্থনা জানাচ্ছি, যাতে যথা, যাতে ন সর্বম ইত জগৎ অজুক্ষ্মম সুমনাসৎ, এটা ভাঙলে আমরা দেখো পাবো সর্বম ইত জগৎ প্লাস অজক্ষ্মম। ঠিক আছে, বলছে কি সর্বম, যাতে, যথা ন, ন মানে আমাদের, হ্যাঁ, যাতে আমাদের এই যে জগৎ, সর্বম ইত জগৎ, এই সমস্ত জগৎ, যাতে আমরা কেন প্রার্থনা জানাচ্ছি সেটা বলছে, বলছে যথা না সর্বম ইত জগৎ, যাতে সমস্ত এই জগৎ অজক্ষ্ম, যক্ষ্ম কথার অর্থ রোগ, আর অজক্ষ্ম মানে কি
নিরোগ, যাতে কোনো রোগ না থাকে। বলছে যাতে আমাদের এই সমস্ত জগতে নিরোগ অর্থাৎ কোনো রোগ না থাকে, সুমনা আসত, এবং আমাদের যাতে সুন্দর মন যুক্ত হয়, তার জন্য আমরা তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। কীভাবে প্রার্থনা জানাচ্ছে? শিবেন বচসা, অর্থাৎ মঙ্গলময় স্তুতিবাক্যের দ্বারা আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, যাতে এই সমস্ত জগৎটাই যেন নিরোগ এবং সুন্দর মন যুক্ত হয়। তাই জন্য তোমার কাছে আমরা বারংবার এই মঙ্গলময় স্তুতিবাক্যর দ্বারা প্রার্থনা জানাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি মনে করো অনলাইন ক্লাস করবে, আবারও বলছি, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই দেরি না করে তোমরা অবশ্যই যোগাযোগ করো। নেক্সট, আর আজকের লাস্ট এটাই পড়াবো। বলছে কি, অধ্যবচাৎ অধিবক্তা প্রথম দৈব্যভীষক অহিংস সর্বান জম্ভয়ম ইয়াতু ধন্য অধরচি পরাশুব। কি বলছে? অধ্যবচাৎ অধিবক্তা প্রথম দৈব্যভীষক অহিংস সর্বান জম্ভয়ন ইয়াতু ধন্য অধ্যরাচি পরাশুব। বলছে অধ্যবচাৎ অধিবক্তা এখানে হচ্ছে বিশেষণ বলছে হে অধিবক্তা, হে অধ্যবচাৎ, ঠিক আছে? এখানে বিশেষণ এইগুলো। প্রথম দৈব্যভীষক, ভীষক কথার অর্থ হচ্ছে চিকিৎসক, বৈদ্য, ঠিক আছে? বলছে তুমিই হচ্ছে প্রথম, তুমিই হচ্ছে প্রধান দৈব্য, দেবতাদের তুমি প্রধান এবং প্রথম বৈদ্য ছিলে। বলছে হে রুদ্রদেব, হে গিরিত্র, হে গিরিশন্ত, তুমিই হচ্ছে, বা হে অধিবক্তা, তুমিই হচ্ছে প্রধান মুখ্য হচ্ছে দেবতাদের চিকিৎসক। অহিংস সর্বান জম্ভয়ন জাতু ধন্য অধরাচি পরাশুবহ। কি বলছে? অহিংস সর্বান অহিংস, অর্থাৎ সমস্ত অহিংস, অর্থাৎ অহিংস মানে হচ্ছে সমস্ত হিংস্র প্রাণীদের। হিংস্র প্রাণী বলতে সিংহ, বাঘ, সাপ প্রভৃতি যে হিংস্র প্রাণীরা রয়েছে, সমস্ত প্রাণীদের কি করো? জম্ভয়ন বিনাশ করে, পরাশুব দূরে নিক্ষেপ করো। এমনকি জাতু ধন্য অধরাচি মানে নিচে গমনশীল, পাতালে গমনশীল এমন, মানে পাতালে রয়েছে এমন, জাতু ধন্য মানে রাক্ষস। বলছে যারা পাতালে রয়েছে এমন রাক্ষসদেরকেও তুমি দূরে নিক্ষেপ করো। অর্থাৎ বলছে হে রুদ্রদেব, তুমি হচ্ছে সবার প্রথম চিকিৎসক, আর তুমি কি করো? সমস্ত যে হিংস্র প্রাণী রয়েছে, হিংস্র প্রাণী বলতে পারো, হিংস্র জীব বলতে পারো, যারাই রয়েছে, যেমন সাপ, বাঘ, সিংহ, যা আছে হিংস্র প্রাণী, সবাইকে বিনাশ করে দূরে নিক্ষেপ করো। আর কি? অধরাচি, যারা মানে গমনশীল, অর্থাৎ নিচে গমনশীল, অর্থাৎ যারা পাতালের অধিবাসী, যে সেই জাতু ধন্য রাক্ষসীদেরকেও দূরে নিক্ষেপ করো, আর আমাদেরকে রক্ষা করো, অর্থাৎ সর্বদিক থেকে আমাদেরকে রক্ষা করুন। এই কথাটাই ঋষিরা বারংবার এই মন্ত্রের মধ্যে দিয়ে বলছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্ত।